বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 18, মিম সাকিনের কায়দা। সর্বফার্স্ট বুঝতে হবে যে মিম সাকিন কাকে বলে। যে মিমের উপরে সাকিন থাকে তাকে মিম সাকিন বলা হয়, কারণ এটা মিম। এর উপরে সাকিন থাকলে একে মিম সাকিন বলা হয়। ঠিক আছে, তো মিম সাকিনের কায়দা, মিম সাকিনের পরে যদি বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, সেটা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর হতে পারে, তাহলে একে বলা হয় ইজহারে সাফাবি। ঠিক আছে, মিম সাকিনের কয়টা কায়দা? তিনটা কায়দা। যদি মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো কায়দা আসে, অন্য কোনো অক্ষর আসে, তাহলে হবে ইজহারে সাফাবি, অর্থাৎ মিম সাকিনের প্রথম কায়দা। এবার ইজহারে সাফাবিকে কিভাবে পড়তে হবে? ইজহারে সাফাবিকে, তাহলে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে, মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে। একে কি বলে? ইজহারে সাফাবি বলে। অর্থাৎ এখানে দেখেন, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়া জির দি, লাকুম দি, নুন পেশ নু, লাকুম দিনু, কাফ মিম পেশ কুম, লাকুম দিনুকুম। ঠিক আছে, তো এখানে দেখেন লাকুম দিনুকুম, এখানে দেখেন মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া কি এসছে? দাল এসছে। তো মিম সাকিনকে বিনা গণ্যায় পড়তে হবে, কি ইজহার স্বাভাবিক বলে। অর্থাৎ আপনি এখানে লাকুম বলে চেপে ধরলে ভুল হবে। আপনাকে এখানে ইজহার করে, অর্থাৎ প্রকাশ করে পড়তে হবে, লাকুম দিনুকুম। ঠিক আছে, তারপরে দেখেন এখানেও মিম সাকিনের পরে বা মিম ছাড়া কি এসছে? ইয়া এসছে। তো মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে কি বলে? ইজহারে সাফাবি। এটা মুখে বলবেন দু একবার, ইজহারে সাফাবি। পরে একটা গিয়ে দেখেন, মিম সাকিনের পরে বা মিম ছাড়া কি এসছে? হামজা এসছে। তো মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। বুঝে এসছে আবার কায়দাটা? মোট কথা, মিম সাকিনের পরে বা মিম ছাড়া, বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, সেটাকে ইজারে সাফাবি বলে। আরে আচ্ছা, বাহ। সকালবেলাকার পরোটা দিচ্ছ কেন আমু? ঠিক আছে, খুব সহজ। আচ্ছা, আনিসুর ভাই পড়েন তো। জি হুজুর বলুন। বলছে পড়েন। বুঝতে পেরেছেন তো কায়দা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, চলেন তাহলে দেখি। লাকুম দিনুকুম, লাম জবর লা, কাব মিম পেশ কুম, লাকুম, দাল জেদ দি, লাকুম দি, নুন পেশ, দাল ইয়া জেদ দি, লাকুম দি, নুন পেশ নু, কাব পেশ কু, কাব মিম পেশ কুম, লাকুম দিনুকুম। কাবের হয়ে জবর আছে, জবরটি হলো হারাকাত। আহ আর কাদের কাব পড়াকে? লামের উপর জবর, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন আছে, সাকিন হলো অক্ষরের। মিম সাকিনের পরে যদি, না, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা মিম ছাড়া দাল এসছে। উম, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া দাল এসছে। দাল মিম এসছে। সাকিনকে বিনা গুণনায়, মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। একে ইজহারে সাফাবি বলে। হুম, চলেন দালের আগে। নিচে জের আছে, জেরটি হলো না, হারাকাত। একটু আগে খেয়াল করেন।
ও ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি নরম আওয়াজে টান পরিমাণ দিয়ে পড়তে টান হয়। দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। বার ওপর পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। কাপের ওপর পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়ে তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিমের উপর সাকিন এসছে, ডান দিকে মিমের উপর সাকিন সাকিন আল্লাহ আছে যে অক্ষরকে। মিম সাকিন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মানে ওখানে তো কায়দার কোনো ফিট হবে না, শেষে এসছে না। হ্যাঁ হ্যাঁ। হুম। আগেরটা যেমন আগেরটা ছিল লাকুম তানবিন নুন সাকিনের দীনুকুম। কায়দা, আর এটা শুধু মিম সাকিনের কায়দা। মানে যেখানে হ্যাঁ আপনার তানবিন নুন সাকিন আসবে সেখানে তানবিন নুন সাকিনের কায়দার কথা খেয়াল করতে হবে। যেখানে মিম সাকিন আসবে সেখানে এই মিম হ্যাঁ। সাকিনের যে তিনটা কায়দা আছে এই তিনটা কায়দাটা তো খেয়াল করলে মাথায় চলে আসবে। চলেন তারপরেরটাও পড়েন। আচ্ছা, তারপর একটা রুমন ভাই পড়েন। রুমন লাম ভাই পড়েন। মিম জবর লাম। পরেরটা আবার আনিসুর ভাই পড়বেন। চলেন। হ্যালো, ওই যে পড়েন পরেরটা, কালো মার্ক দিয়েছি। আচ্ছা, আনিসুর ভাই পড়েন। রোহন ভাইয়ের একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আনিসুর ভাই। জি হুজুর, লাম মিম জবর লাম। হুম। ইয়া ইয়া লাম জবর ইয়াল। হুম। লাম ইয়াল। বা বা হ্যাঁ মিলিয়ে নেন। কি বলছেন? লাম ইয়াম। লাল। লাম লাম ইয়াল। লা- লাম ইয়াল। হুম। আহ, উম, বা জবর বা। সিন ওয়াও ওই পেশ একটু সু। সমস্যা ছিল নেটওয়ার্ক, ওই জন্য কেটে গেল। লাম হ্যাঁ। লাম ইয়াল বাসু। হুম। বুঝলা করো। সিন অপেশ লামের সু। হ্যাঁ। হ্যাঁ, হুম। সিন ওয়াও পেশ সু, লাম ইয়াল বাসু। ঠিক আছে। বুঝলা করো। লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। মিম সাকিনের মিম সাকিনের ডান দিকে, মিম সাকিনের পরে বার মিম ছাড়া ইয়া এসছে, অথবা ইয়া এসছে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে হ্যাঁ। একে ইজাহারের সাফাবি বলে। হুম। চলেন আগে। ইয়ার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপর না, লামের উপর সাকিন আছে, সাকিন এসছে সাকিনের ডান দিকের অক্ষরকে উপরের সাথে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। বার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। সিনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত। না, আগে দেখবেন ওয়াও সবসময় আগে আগে। ওয়াও ওয়াও সাকিনের পরে ডান দিকে পেশ আহ এসছে। ওয়াও সাকিনের পরে ডান দিকে পেশ এসছে। ও মাদ্দা। ও মাদ্দাকে একালি একটাই। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আর ওটা পড়তে হামজাটা হবে না, ও আর কিছু হবে না। যেমন লাম ইয়াল বাসু। হম। পরেরটা রুমন ভাই পড়েন। হ্যাঁ হুজুর। আহ, লামে লামের উপর যাবার এসছে। লাম জবর লা। প্রথম বানান রিডিং করেন, তারপরে ইজরা করবেন। লাম লাম জবর লা। তারপরে লা, হুম। হা পেশ হু। মিম পেশ হুম। হ্যাঁ হা মিম পেশ হুম। হ্যাঁ, হা সাকিন এসছে তো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে মিমকে। হ্যাঁ, হা মিম পেশ হুম। হুম। লাহুম। হুম। হামজা জবর আ। হামজা। পরে জিম এসছে, দেখেন জিমের উপরে সাকিন এসছে। জিম হামজা জিম জবর।
হামজা জিম জবর আজ। আজ। হুম। র। না, রা, জ, হ্যাঁ আজ। হামজা জিম জবর আজ। হুম, র উল্টো পেশ, দুই পেশ। রু, র দুই পেশ, রুন। রু, রুন রুন। রুন। হুম। তানবিনেতে র দুই পেশ, রুন। হ্যাঁ নুন যুক্ত হবে। তাহলে লাহুম তাহলে লাহুম আজরুন। আজ রুন। যেটা লাহুম করুন। আজ রুন। হুম। লাহুম লামের আজরুন। উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। উম, আহ, মিমের পরে মিম আহ, সাকিনের পরে মিমের বা পরে মিম বা, ছাড়া। মিম, বা এবং মিম ছাড়া হাম- হামজা এসছে। হ্যাঁ তাই মিম তা- সাকিনকে, হ্যাঁ, তাই মিম সাকিনকে তাই বিনা মিম গুণনায় সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে। এটাকে বলে ইজহারের সাফাবি। হুম। হ্যাঁ, আহ ইজহারের বলেন। সাফাবি। হুম। মিমের উপর সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের আর অক্ষরের বলতে সাথে হবে না, মিলিয়ে ওই পড়তে হবে। এমনি ওটা ধরে নেবেন যে পড়তে হবে এরকম, সাকিন হামজার যে উপর অক্ষরের জবর উপর এসছে, আসবে। জবরটি হলো হুম। হামজার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আম, তারপরে জিমের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তার সাথে আরো রয়ের একটা উপর কায়দা এসছে শোনেন। এটা তো ডান, যে অক্ষরের উপরে সাকিন আসবে তাকে তো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, কিন্তু তার সাথে সাথে হুম, এখানে আর একটা কায়দা, সেটা হলো হরফের কলকলা আছে না পাঁচটা, কফ ক বা জিম দাল। এই পাঁচটা অক্ষরের উপরে সাকিন হলে কলকলা করে পড়তে হয়, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। তো তার মধ্যে দেখেন পাঁচটা অক্ষরের মধ্যে জিম এসছে। কফ, ত, বা, জিম, দাল। তো এর উপর সাকিন এসছে জিমের উপরে, তাহলে একে কলকলা করে পড়তে হবে। তাহলে আপনি যেটা করবেন, জিমের উপরে সাকিন এসছে, জিম হরফে কলকলা আর পাঁচটি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে কলকলা করে পড়তে হবে। তাই একে কলকলা করে পড়তে হবে। হুম। জিম হরফে কলকলা। আহ হরফে কলকলা, পাঁচটি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে কলকলা করে পড়তে হবে। হ্যাঁ জিমের উপর রয়ের সাকিন উপর এসছে, কলকলা উল্টা করে পেশ পড়তে হবে। এসছে। হুম। দুই হ্যাঁ, পেশ এসছে। রয়ের উপর উল্টা পেশ এসছে, দুই দুই পেশ পেশ তানবিন এসছে। এসছে। আহ তানবিন এসছে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন লাহুম আজ রুন। রুন। হুম। এবার দুটো কায়দা লাহুম আছে। আজ রুন। হুম। এবারে আমরা দুটো অক্ষরকে বাদ দিয়েছিলাম না, বা আর মিম। ইজারের সাফাবিতে আমরা দুটো অক্ষর বাদ দিয়েছিলাম, বা আর মিম। এবার আমরা বাটাকে নেব, ঠিক আছে। মিম সাকিনের পরে যদি বা আসে কি হবে? মিম সাকিনের পরে যদি বা আসে কি হবে? মিম সাকিনের পরে যদি বা আসে, এক আলিফ পরিমাণ এক তাহলে আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। হ্যাঁ, তাহলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। কি কার কি সাফাবি? ইকফায়ে সাফাবি। ইক- হুম। ইকফায়ের সাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি বলবেন? ইকফায়ে সাফাবি বলে। একে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কাকে? মিম সাকিনকে। চলেন দেখবো। এখানে দেখেন মিম সাকিনের পরে কি এসছে? বা এসছে। তো মিম সাকিনের পরে বা এসছে, তো মিম সাকিনকে কি করে পড়তে হবে? একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। অনুরূপ ভাবে এখানে দেখেন মিম সাকিনের পরে বা এসছে, তো মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। ঠিক আছে, এবার আপনারা পড়বেন, পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। হাফিজুল ভাই পড়েন।
ইকফায় সাফাবি বলতে নতুন সবক, আমি তো আগের সবক গুলো দেখিনি, আগের সবক কোনটা ছিল? হ্যাঁ, মিম সাকিনের আগে এটা পরে। নতুন সবক হচ্ছে তো? হ্যাঁ, মিম সাকিনের পরে বাইরে। ইকফায় সাফাবি বোকা বলে এই যে মানুষ। লেখা আছে। তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গণনা করে আচ্ছা। পড়তে হবে। হুম হুম। এর আগে তো পড়ছিলেন তানমিনের কায়দা, তানমিন আচ্ছা, নুন এটা নতুন সাকিন, এটা সবক মিম এসছে। সাকিনের। পড়েন, হয়ে যাবে, পড়েন না, শুরু করেন না। আচ্ছা, তাহলে তো ঠিক আছে। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা পেশ হা, মিম পেশ হুম, ওয়া মা হুম, বা, একাই পরিমাণ গুণ। হুম, বাজের তারপরে বি, বাটা কি দিয়ে গুণনা করবো হুজুর? বাজের বি। এখন চলেন। বাজের বি গুণনা যে একালিক করতে হবে। হ্যাঁ, ওটা মিম সেকেন্ডের পরে বা এলে আচ্ছা, একালিক পরিমাণ গণনা ওয়ামা, করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? মিম সেকেন্ডের পরে বা এলে একালিক তাহলে পরিমাণ বাটাকে মিম গণনা। দ্বারা পরিবর্তন করতে হবে। না, সেটা আলাদা, এটা আলাদা। বাটাকে মিম, সেটা তানমিন নুন সাকিনের কায়দা, এটা মিম সাকিনের কায়দা। মিম সাকিনের ওয়ামা। পরে বা এলে শুধু মিম সাকিনটাকে গণনা করতে হবে, বুঝলেন? একালিক পরিমাণ। আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা। চলেন। ওয়া ওয়ামা হুম, বাজের বি, ওয়ামা হুম বি, আহ, ওয়াও হামজা, ওয়াও হামজা, মিম তার হামজা এটা হচ্ছে পেশ মিম মু, পেশ, মিম ওয়াও, মিম হামজা পেশ মু। হামজার নিচে ওয়াও আছে। না, ওইটা ওই হামজার ওয়াইস সুরাতে হামজা হয়, বুঝলেন? ওয়াইস সুরাতে হামজা হয়, আলিফের সুরাতে আচ্ছা, হামজা ওই হয়, জন্য ইয়ার সুরাতে মিম, হামজা হয়। তো মিম এরকম ইয়ার উপরে হামজা, হামজা লেখা থাকলে আপনাকে হামজা পড়তে হবে, এরকম আলিফের উপরে হামজা লেখা থাকলে আপনাকে হামজাটাকে ধরতে হবে, ঠিক আছে? হামজা পড়তে। হুম, চলুন। আচ্ছা, যে অক্ষরের মধ্যে থেকে পড়বে সেই। জি। মিম, মিম হামজা পেশ মু, বিমু, মিম জের মি, বিমু মি, নুন নুন জের নি, বিমু মিনি, নুন ইয়াজের নি। বিমু মিনি, ইয়া নুন ইয়াজের নি, বিমু মিনি, নুন জবর না, বিমু মিনি না। এবার বিমুমিনিনা। হলো তো। এবার একসাথে মেলান দেখি। জি, এটা ওমা কাজটা আমার। হুম ওয়ামা, বিমুমিনিনা। ওয়ামা হুম বিমুমিনিনা। ইজরা করেন। ওয়াও জবর, ওয়াওয়ের উপরে জবর এসছে হারাকাত, আলিফে ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে হা এর উপরে পেশ এসছে হারাকাত, মিম উপরে সাকিন এসছে, দুইবার পড়তে হবে। তারপরে মিম মিম সাকিনের সাকিনের পরে বা পরে। এসছে, হ্যাঁ, তাই মিম মিম সাকিনকে সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে আপনার কাছে ইকফায়ে সাফাবি মিম বলে। সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায় সাফাবি বলে। হুজুর এই অক্ষরটা জি। আরেকবার বলেন তো, পুরোটা বুঝতে পারলাম না। শব্দটা। হ্যালো। হ্যাঁ, বলছি ওই শব্দটা। হ্যাঁ ওয়ামা হুম হ্যাঁ, পুরো পুরো অক্ষরটা আলাদা। বিমুমিনিনা। ওয়ামা হুম লা, বিমুমিনিনা। ওয়ামা, হুম, ওয়ামা, ওয়ামা হুম, ওয়ামা কুন। হুম হুম, হা মিম পেশ হুম। এই এই হামিম হ্যাঁ, পেশ হা মিম পেশ হুম, ওয়ামা হুম বিমুমিনিনা। বিমুমিনিনা। মুমিনিনা, বিমুখ, বিমুমিনিনা। বিমুমিনিনা, মুমিন বলে না, মুখ, সেই বিমুমিনিনা। হ্যাঁ হ্যাঁ, মুম মিনিনা, ঠিক আছে। আরে যাবেন, চলুন, তারপরে টানিসুর ভাই পড়েন না। টাকাই তো 50 টাকা। আচ্ছা, সেইটা আমি একটু জিজ্ঞাসা করছি। হুজুর, ঠিক আছে। ওখানে যে এই একালি পরিমাণ গুণাটা হচ্ছে ওইটা একটু বুঝিয়ে দিন না।
কোথায় একালি পরিমাণ গণ্য হচ্ছে? ওই যে বা এই মিম আসলে সাকিনের যে পরে বা এলে গণ্যটা হবে। হুম। ঠিক আছে হুজুর। চলেন আগে আনিসুদ ভাই।